এটা প্রকৃতি থেকে একটা অবজারভারের মাধ্যমে এটাকে আসা করে চেম্বারে। এই অবজারভারে আমরা এমনি রেখে এলাকায় আমরা আগে সংরক্ষণ করে রাখছি, আর এলাকায় আমরা আবার দিব, পুনরায় দিব। এটা অ্যাসিডোবেক্টর হচ্ছে এনজাইম, সেটার সাথে এটা বিক্রিয়া করতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভ্রমণ এবং পরিদর্শনের মাধ্যমে যে জ্ঞানের মাত্রা বৃদ্ধি পায় সেটা কিন্তু অস্বীকার করার কোনো ওয়ে নাই। পরিদর্শনের অন্যতম একটা পর্বে আমরা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়, যেখানে ছোট ছোট বাচ্চাদের আবিষ্কার দেখে আমি সহকারে সবাই কিন্তু একেবারেই হতভম্ব। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025-এর 46তম আয়োজন ছিল এটা। এই আয়োজনে বাচ্চারা কিন্তু এত সুন্দর সুন্দর প্রযুক্তির উদ্ভাবন দেখিয়েছে, সেটা কিন্তু একেবারেই দৃষ্টিনন্দিত ছিল। আমরা প্রথমেই যে আবিষ্কারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট সিটি। স্মার্ট সিটির অন্যতম একটা বিষয় হলো এখানে সব কিছু গুছানো থাকে একেবারে। ছোট্ট এই স্টলে আরও একটা উদ্ভাবন রয়েছে, সেটা হচ্ছে অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার। এইটাও কিন্তু বেশ সুন্দর একটা আবিষ্কার ছিল। স্মার্ট সিটির মধ্যে ওয়াটার পাম্প এভাবে কন্ট্রোলের মাধ্যমেই থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আর সেটা যদি হয় তাহলে মানব জীবনের প্রযুক্তির যে উদ্ভাবন ঘটেছে সেটার কিন্তু একেবারেই খুব সুন্দর ব্যবহার হবে। একটা সিটিকে স্মার্ট করতে হলে যার কিন্তু ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা উচিত, যেটা এখানকার বাচ্চারাই ছোট্ট আবিষ্কারের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আসলে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এরকম বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্ভাবন করা কিন্তু অতীব জরুরি, বাংলাদেশের প্রত্যেক কোনায় কোনায়। কারণ এর মাধ্যমে আসলে বাচ্চাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পায় এবং তারা উদ্ভাবন সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং শিখতেও পারে। এখানকার এই মেলার মধ্যে অংশগ্রহণ করেছে কিন্তু চতুর্দিকের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় নম্বরে আমরা চলে এসেছি মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। তাদের এই আবিষ্কারটা দেখতে ক্ষুদ্র মনে হলেও সেটা কিন্তু ব্যাপক পরিমাণে ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা হচ্ছে ভূমিকম্প অ্যালার্ট টোন। পৃথিবীর অভ্যন্তরে দেখা যায় বর্তমানে কিন্তু ভূমিকম্পের মাত্রা দিন দিন বেড়েই চলছে। তো আমাদের এই বাচ্চাদের যে আবিষ্কার ভূমিকম্প অ্যালার্ট টোন, এটা যদি আসলে সঠিক ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর মাধ্যমে ব্যাপক ফায়দা লুটে নেওয়া যাবে। এর পরের স্টলে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ে। এখানকার আবিষ্কারটা হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি। এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা উদ্ভাবন। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে সুন্দর কিছু আবিষ্কার করার জন্য। এরপরেই আমরা চলে এসেছি বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ছোট্ট স্টলে। এখানেও এসে দেখলাম যে খুব সুন্দর একটা স্মার্ট সিটি প্রদর্শনের সর্বাত্মক চেষ্টা করেছে তারা। অতঃপর আমাদের সামনে যে প্রদর্শনী চলে এসেছে সেটা হচ্ছে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। ওদের প্রদর্শনীটাও কিন্তু ছিল অসম্ভব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ওদের উদ্ভাবনটা ছিল জ্বালানি সাশ্রয়ী যন্ত্র। আসলে আমাদের জ্বালানি যেগুলো রয়েছে দেশের অভ্যন্তরে, সেগুলো কিভাবে সাশ্রয় করা যায় সেটাই কিন্তু তারা উপস্থাপন করার চেষ্টা করেছে এই ছোট্ট আবিষ্কারের মাধ্যমে। আমরা যদি এটাকে বড় পরিসরে আবিষ্কার করতে পারি তাহলে কিন্তু সেটার যথাযথ ব্যবহার করতে পারবো আমরা। জয়পাড়া টেকনিক্যালের উদ্ভাবন পরিদর্শনের পরেই চলে এসেছি কবি নজরুল বালিকা বিদ্যালয়ের উদ্ভাবনের সামনে। এই ছোট্ট ছোট্ট বালিকাদের উদ্ভাবন ছিল পরিবেশ দূষণ কিভাবে রক্ষা করা যায়, আর পরিবেশ দূষণ কিভাবেই বা হয়, আর সেটার প্রতিকারই বা কী। অতঃপর চলে এসেছি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আবিষ্কারের সামনে। মূলত জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠেই আসলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আর তাদের আবিষ্কারটাও ছিল কিন্তু অসম্ভব সুন্দর। তাদের আবিষ্কার ছিল গ্লোবাল এফেক্ট থেকে আসলে পৃথিবীকে কিভাবে রক্ষা করা যায়। পাইলট স্কুল মাঠে এসে যারা প্রতিবার এই আবিষ্কার প্রদর্শনীর মাধ্যমে প্রথম পুরস্কার নিয়ে যায় তারাই হচ্ছে আসলে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল। এখানকার এই অত্র এলাকার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান যেটা কিন্তু একেবারে পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে প্রথম স্থান অধিকার করে আসছে বরাবরই। তাদের আবিষ্কারের নাম হচ্ছে কার্বন ফ্রি আইডিয়াল সিটি। আসলে একটা সিটিকে কার্বন ফ্রি করার জন্য কি কি করতে হবে সেই বিষয়ে একেবারে নিখুঁতভাবে প্রদর্শন করেছে তারা। লিবার্টির পাশেই প্রদর্শনী স্থাপন করেছে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়। তাদের উদ্ভাবন ছিল বায়ু বিশুদ্ধকরণ প্রকল্প নিয়ে। আসলে এটাও কিন্তু অসম্ভব প্রয়োজনীয় একটা জিনিস, কেননা আমাদের চতুর্দিকে আমরা কিন্তু একেবারে মুক্ত বাতাস থেকে ছিটকে পড়েছি। তো আমাদের বায়ু বিশুদ্ধকরণটা কিন্তু অতীব জরুরি। প্রতিনিয়ত আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করি সেটা যদি টাকায় কিনতে যাই তাহলে কিন্তু সেটার পরিমাণ এত বড় একটা অ্যামাউন্ট দাঁড়াবে যেটা কিন্তু গুণে শেষ করা যাবে না। তো সেই সুবাদে বায়ু সংরক্ষণ এবং বিশুদ্ধকরণটা কিন্তু অতীব জরুরি একটা বিষয়। এখানকার এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে কিন্তু বেশ কিছু স্কুল। এদের এই আবিষ্কারগুলো দেখে আমি কিন্তু বরাবরই বিমোহিত হয়েছি এবং যারাই দেখেছে তারাই প্রশংসা করেছে। এখন আমরা কিন্তু আসলে ওদের কাছ থেকেও জানবো আসলে ওরা এটা কিভাবে আবিষ্কার করেছে এবং এর উপকারিতা কী কী, সেটাও কিন্তু বিস্তারিত ওরা একটু বলবে। চলুন দেখে নেওয়া যায়। আজ বেনিফিট আসবে না, সেগুলো আমরা লিকুইড আকারে এর জায়গায় 96 ইথানলকে আমরা জানি রেক্টিফাইড স্পিড বলা হয়, সেগুলোর সাথে সামান্য মিথানল ব্যবহার করলেও ওটা পাওয়া যায়, কিন্তু এটা বিষাক্ত জিনিস হবে। সেজন্য আমরা মেলিকুলার সিড, এটা হচ্ছে এমন একটি যন্ত্র যেটার মাধ্যমে পানির এর জায়গায় যেহেতু 4.4% পানি আছে, সে অনুযায়ী চুষে সেটা 99
ইথানলে বিশুদ্ধ ইথানলে পরিণত করবে, সেটা আমরা এ জায়গায় ইথানিক অ্যাসিড অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া করে অ্যাসিটোবেক্টরের মাধ্যমে সহায়তায় ইথানিক অ্যাসিড পরিণত আমরা অক্সিজেনের আছে বিক্রিয়া ইথানল প্লাস অক্সিজেন অ্যাসিটোবেক্টর হচ্ছে এই জায়গায় ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। শেষ হয়ে গেলে তখন অক্সিজেন আমরা পরিমিতভাবে দিতেছি তো, সেটা প্রকৃতি থেকে একটা অবজার্ভের মাধ্যমে এই জায়গায় আসা থেকে চেম্বারে এই অবজারভারে আমরা এমনি রেখে এই জায়গায় তো আমরা আগে সংরক্ষণ করে রাখছি, আর এই জায়গায় আমরা আবার দিব পুনরায় দিব। অ্যাসিটোবেক্টর হচ্ছে এনজাইম, সেটার সাথে এটা বিক্রিয়া করতে সাহায্য করে। মূলত আমাদের এই প্রজেক্টটা রেখে আমরা সমুদ্রের পারে করতে চাইলে আমাদের যেমন ইলেকট্রিসিটির সহায়তা হবে। আমরা জানি যে সমুদ্র থেকে আমাদের যে বর্তমান পৃথিবীতে 80% অক্সিজেন আসে এবং এই অক্সিজেনটা সমুদ্র থেকে আসে। এখন আমরা মানুষ যদি এটাকে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের আগে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। যদি আমরা জলজ বাস্তুতন্ত্র যদি ভালো করে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীর এই মেলার মধ্যে এসে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আসলে এই বিষয়ে কিন্তু বাচ্চাদের ব্যাপক পরিমাণে ইন্সপায়ার করা উচিত, কারণ এর মাধ্যমেই আসলে আমাদের বাংলাদেশের চিত্র একেবারেই পরিবর্তন হয়ে যেতে পারে, উন্নতির শিখরে আমরা পৌঁছে যেতে পারি।